আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আমাদের সেকেন্ড ক্লাস শুরু হবে। তো ফার্স্টে আমরা হচ্ছে আজকে জার্মান গ্রিটিংস সম্পর্কে পড়বো, যেটাকে হচ্ছে ডয়েচে বলে হচ্ছে ডি বেগ্রুসুঙ্গান, মানে হচ্ছে জার্মান গ্রিটিংস। এখানে হচ্ছে নর্মালি আমরা প্রথমে যেমন দিনে বা সকালে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে কি কি বলি সে সম্পর্কে জানবো। যেমন এখানে গুটেন মর্গান মানে হচ্ছে গুড মর্নিং, গুটেন টাগ গুড ডে, গুটেন আবেন্ড গুড ইভিনিং, গুটেন গুটেন নাক্ট গুড নাইট। আচ্ছা, এখানে একটু ভুল আছে, আপনারা হচ্ছে কারেক্ট করে নিবেন। যেমন এখানে গুটেন নাক্ট লিখছে, বাট এটা গুটেন হবে না, মানে এনটা হবে না শুধু, ঠিক আছে? এটা হচ্ছে টাইপিং এ মিস্টেক হয়ে গেছে। বাকিগুলো সব ঠিক আছে, বাকিগুলোতে যেমন গুটেন মর্গান, গুটেন টাগ, গুটেন আবেন সবগুলোতে গুটেন হবে, বাট লাস্ট যেটা গুটেন লিখছে সেটা হবে না, সেটা গুটেন গুটেন নাক্ট হবে, মানে এটাই হচ্ছে আছে। এখন আপনারা বলতেই পারেন যে সবগুলাতে এন, এটাতে কেন এন হইলো না? কেন হইলো না এটার কোনো অ্যান্সার নাই, এটা তো হবে না। তো গুডে নাইট মানে হচ্ছে গুড নাইট। আচ্ছা, আপনাদের উচ্চারণ কি সবগুলো সবাই শুনতে পাইছেন ভালো মতো? একটু রেসপন্স করবেন আপু মাঝে মধ্যে, না আরেকবার হলে না আমি। আরেকবার আরেকবার বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। গুটেন মর্গেন মানে হচ্ছে গুড মর্নিং, গুটেন নাক্ট মানে হচ্ছে, সরি, গুটেন টাগ গুড ডে, গুটেন আবেন্ড মানে হচ্ছে গুড ইভিনিং, আর গুটেন নাক্ট মানে হচ্ছে গুড নাইট। আচ্ছা, এখানে হচ্ছে আমরা মেনলি সকালে হচ্ছে যেটা মানে এই 10টা পর্যন্ত যেটা, সেটা আমরা হচ্ছে গুটেন মর্গান বলবো। আর নর্মালি হচ্ছে সন্ধ্যার আগ পর্যন্ত আমরা হচ্ছে বিকালে হোক, মানে দুপুর টাইমে হোক, দুপুরের আগে হোক, আমরা হচ্ছে গুটেন টাগই নর্মালি হচ্ছে বলে থাকবো। আর সন্ধ্যার দিকে হচ্ছে গুটেন আবেন্ড বলবো, আর রাতে ঘুমাতে যাওয়ার সময় আমরা যেটা বলি গুটেন নাক্ট সেটা বলবো। বুঝতে পারছি সবাই? জি। জি। আচ্ছা ঠিক আছে। আপু স্লাইডটা এখন একটু করে ওঠান। হ্যাঁ, সবাইকে বলেন একবার করে বলার জন্য। আচ্ছা, আপনারা কারা পড়তে চান? হ্যান্ড রাইজ করেন বা কেউ একজন বলেন, জি, আমি একটু পড়তে চাই। শুনি। আচ্ছা বলেন। আচ্ছা, প্রথমে সকালবেলার দিকে গুটেন মর্গেন, তারপর হুম। গুটেন টাগ, গুটেন আবেন্ড, গুটেন নাক্ট। আচ্ছা, প্রথমটা কি বলেন? গুটেন মর্গেন, হ্যাঁ, সেটা একটু বলেন। গুটেন মর্গেন। আচ্ছা, মর্গেন আর এর উচ্চারণে ঠিকঠাক হবে মানে আচ্ছা, এমনি যদি গুটেন আমি মর্গেন বলছি, বলি মানে একটু উচ্চারণে। আচ্ছা। হ্যাঁ আমি এটা বলি। কিছু কিছু ক্ষেত্রে জার্মান, কিছু কিছু ক্ষেত্রে না, প্রায় 90% ক্ষেত্রে আর এর উচ্চারণটা হয় না। তবে অ্যাজ আ ফ্রেশার মানে প্রথম প্রথম অবস্থায় আমাদের সবারই উচিত আটটা উচ্চারণ করা। পরে ওটা ঠিক হয়ে যাবে। আমরা প্রথমে সবাই সবাই আমিও প্রথমে ভাবতাম যে না, আমি প্রথম থেকেই আটটা উচ্চারণ করব না, তাহলে হয়তো আমার মানে বলাটা অনেক সুন্দর হবে, কিন্তু আসলে ওভাবে হয় না, শেষ পর্যন্ত যায় আটকে যাবেন। তো আমার প্রথম প্রথম যেহেতু বানান কারেক্ট করতে হবে, লিখতেও হবে, তো আমরা আটটা উচ্চারণ করেই পড়বো। গুটেন মর্গেন সমস্যা নাই, আপনি এভাবেই বলবেন, গুটেন মর্গেন, গুটেন টাগ, গুটেন আবেন্ড, গুটেন নাক্ট। ওকে। ঠিক আছে, ঠিক আছে, মানে আমি ওটা বলে বলে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য জাস্ট বলে আচ্ছা ফেলছি। ঠিক আছে, আপনি যেহেতু অভ্যস্ত সমস্যা নাই। আর কেউ পড়বে? হ্যাঁ, আমি বলবো। জি জি, অবশ্যই। ফার্স্টটা হচ্ছে গুড মর্নিং, এন্ড এটাকে বলে গুটেন মর্গেন। সেকেন্ডটা হচ্ছে হুম। গুটেন টাগ, এন্ড থার্ডটা হচ্ছে গুটেন আবেন্ড, এন্ড ফোর্থটা হচ্ছে গুটে নাক্ট। গুড। ওকে, আর কেউ? একটা আপু আর কি? আছেন, উনি কি পড়বেন? আর কি মানে প্রত্যেককেই পড়তে হবে, আমাদের স্টুডেন্ট কম, আমরা সবাই পড়ে পড়ে তারপরে যাব, ওইটা সবার জন্য বাধ্যতামূলক। প্লিজ, আর কেউ? হ্যাঁ, আচ্ছা, আমি বাকিরা বলি তাহলে। রেসপন্স করছে না কেন? আচ্ছা। গুটেন মর্গেন, হুম। গুটেন টাগ, গুটেন হুম। আবেন, গুটেন নাক্ট। গুটেন নাক না, গুটে নাক, গুটেন যেখানে আমি নাক্ট। কারেকশন জি করে জি জি। দিচ্ছি এমন হবে না। হ্যাঁ। আচ্ছা। আর কেউ? জি, আর আমি কেউ? বলি। আচ্ছা, অবশ্যই। জি, গুটেন মর্গেন, গুটেন ট্যাগ, গুটেন টাগ, গুটেন আবডেন, গুটেন না। আচ্ছা, আর কেউ? আমরা কি
কি পরে যাব নাকি আর কেউ করবেন? হ্যাঁ, নেক্সট। আচ্ছা আপু, স্লাইড। এখন হচ্ছে আমরা কিছু ফর্মাল এবং ইনফর্মাল মানে কিভাবে আমরা হাই দিব সবাইকে সেটা শিখবো। হ্যাঁ, ইনফর্মাল মিন্স হচ্ছে আমরা ফ্রেন্ড সার্কেলের সাথে, বন্ধু বান্ধবদের সাথে কিভাবে, বা ক্লোজ যারা তাদের সাথে কিভাবে মানে হাই করব, এবং ফর্মাল মিন্স হচ্ছে কোথাও আপনি জবে গেলেন বা একটা আননোন কাউকে দেখলেন, সেক্ষেত্রে হচ্ছে কিভাবে আমরা হাই দিব। তো যেমন এখানে আছে হচ্ছে হ্যালো, মানে হচ্ছে হাই, এটা মোস্ট অফ দা পপুলার মানে বেশি একদম ইউজড হয় যেটা হ্যালো। ইংলিশে কিন্তু হ্যালো, কিন্তু এখানে কিন্তু হ্যালো না, এখানে হ্যালো হবে। হ্যালো হচ্ছে হাই, এটা হচ্ছে ইনফর্মাল ফর্মাল সব ক্ষেত্রেই চলে। আচ্ছা, তারপরে হচ্ছে হে, মানে হচ্ছে হাই, এটা ইনফর্মাল ওয়েতে চলে। জেয়ারফুস, এটাও হচ্ছে হাই, ইনফর্মাল ওয়েতে চলে, বাট এসব খুব একটা ইউজ হয় না। মইন মইন, এটা হচ্ছে আপনার নর্দার্ন জার্মানিতে মানে নর্থের দিকে হচ্ছে বেশিটা বলে। এটা হচ্ছে মর্নিং এরও শর্ট ফর্ম, ঠিক আছে? জাস্ট আপনি মইনও বলতে পারবেন বা মইন মইনও বলতে পারবেন, মানে মেইনলি হচ্ছে আমরা সকালে হচ্ছে কারোর সাথে হয়তো দেখা হচ্ছে রাস্তাঘাটে, তখন মইন মইন বলতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রুস গট। গ্রুস গট হচ্ছে হাই এবং বাই দুটাই মানে বোঝায় এটাকে। এটা হচ্ছে সাউদার্ন জার্মানিতে বেশি ইউজ করা হয়, মানে সাউথের দিকে। আর এটা হচ্ছে যা এলটার্ন, এলটার্ন মিন্স হচ্ছে যারা বয়স্ক বা একটু বৃদ্ধ যারা, তারা এটা হচ্ছে বেশি ইউজ করে গ্রুস গট, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে শুনেন টাগ, মানে হচ্ছে হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ নাইস ডে। তারপরে হচ্ছে আইন শুনেন টাগ নখ, এটা মানেও হচ্ছে হ্যাভ আ নাইস ডে। টাগ মিন্স হচ্ছে ডে, আর আইন মানে হচ্ছে এক বা এ বোঝাচ্ছে। আর শুনেন টাগ মানে হচ্ছে যে নাইস ডে, ঠিক আছে? শুনেন টাগ মিন্স মেইনলি হচ্ছে নাইস ডে। আর আইন শুনেন টাগ নখ, এটা পুরোটা মিন্স হচ্ছে হ্যাভ আ নাইস ডে। তো আমি আরেকবার করে মানে পড়ে শোনাচ্ছি। যেমন হচ্ছে হ্যালো, হাই, হে, হাই, জিয়ারফুস মানে হচ্ছে হাই, মইন মইন হাই, এবং মর্নিং এর শর্ট ফর্ম বলতে পারি। গ্রুস গট, হাই এবং বাই দুটাই বোঝায়, এবং এটা মেইনলি হচ্ছে যারা আমাদের থেকে বয়সে বড় তারা বেশি ইউজ করে থাকবে। শুনেন টাগ নাইস ডে, আইন শুনেন টাগ নখ, এটা হচ্ছে হ্যাভ আ নাইস ডে। আচ্ছা, এখন আমাকে বলেন এটা কে কে পড়বেন? আপু 3 নম্বরটা হলো জেয়ারফুস। হ্যাঁ, জিয়ারফুস, কারণ হচ্ছে ভি, ভি কে আমরা কি উচ্চারণ করি? কালকে আপনাদের হচ্ছে অ্যালফাবেট ক্লাস হয়েছে না? ফেল। ফে, ওই যে ফাও, তাহলে ফাও। জেয়ারফুস, হ্যাঁ, জেয়ারফুস, হ্যাঁ, এই জন্য হচ্ছে মোয়েন জিয়ারফুস। মোয়েন, গ্রুস গট, মইন মইন, শুনেন ঠাগ, আইন শুনেন ঠাগ শুনেন নখ। মানে ওটা একটু গয় মানে ও এর মতো করে মানে একটু গোল হবে মুখটা উচ্চারণের সময়, শুনেন টাগ, আইন শুনেন টাগ নখ, তার মানে লাস্টেরটা ঠিক আইন, আছে? আইন শুনেন ঠাগ নখ। হ্যাঁ। ওকে। তো এখন কেউ একজন পড়েন প্রথম থেকে, একে একে সবাই পড়েন। ফার্স্ট থেকে পড়বে। আচ্ছা, আমি পড়বো আপু। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। হ্যালো, হাই, হে, হাই। আর জেয়ারফুস মানে হাই, মোয়েন মোয়েন, গ্রুস গট, শুনেন ঠাগ, শুনেন না, আইন শুনেন ঠাগ নখ। ভেরি গুড, দেয়া গুড। আচ্ছা, নেক্সট। আপু আমি বলি। হ্যাঁ। হ্যালো, হে, জিয়ারফুস, মোইন মোইন, গুস গট, শুয়েনেন টাগ, আইন শুয়েনেন টাগ নখ। দেয়া গুড। ভাইয়ার একটু প্রবলেম হয়েছে। এটা হ্যালো বলছেন, এটা হচ্ছে হ্যালো হবে। জি হ্যালো। আপনারা ফার্স্ট আচ্ছা, ফার্স্ট একটা নেক্সট। কাজ করতে পারেন, তখন হচ্ছে এটা নোট করবেন খাতায়, অবশ্যই তো নোট করবেন। নোট করবেন বলতে অবশ্যই নোট করবেন, এবং নোটের রেজিস্টারটা সবাই হচ্ছে পিক সেন্ড করবেন হচ্ছে গ্রুপে, এবং পাশ দিয়ে না মানে বা নিচ দিয়ে হচ্ছে লিখে রাখবেন বানানগুলো। যেমন আমি প্রথম প্রথম তাই করতাম, বাংলা দিয়ে লিখে রাখবেন, যেমন হ্যালো, হে, জেরফুস, মইন মইন, গ্রুস গট, মানে এভাবে করে লিখে রাখবেন। তাহলে কি মানে যখন পড়ায় পড়ায় আপনাদের 2-3 মাস মানে A1টা শেষ হতে হতে আপনারা দেখবেন মোটামুটি আপনারা সবকিছু এমনি এমনি তখন বলতে পারতেছেন, তখন আর লিখে রাখতে হচ্ছে না। তো এই কাজটা অবশ্যই করবেন। ওকে আপু।
আচ্ছা, নেক্সট আপু, নেক্সট আর কেউ পড়তে চান? আচ্ছা, পড়তে চান বলতে সবাইকেই পড়তে হবে এখানে, আহ বাধ্যতামূলক ধরতে গেলে। এখানে হচ্ছে নাইম ভাই পড়ছে, তো পড়ছে। এখন বাকি আছে এম এস খান, বলেন। এম এস খান ভাইয়া, এটা পড়েন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, হাই, তারপর হচ্ছে হে, হে হাই, তারপরে হচ্ছে স্যার, স্যার বোস, হাই, না ভাইয়া, সরি সরি, মইন এক মিনিট। মইন। এটা হচ্ছে জেয়ার ফুস, ঠিক আছে? জেয়ার ফুস বা ও জেয়া এটা ফুস, কি? কারণ এস ও ই এটা জেয়ার ফুস। জে- জেয়ার ফুস, পুস, জেয়ার হ্যাঁ, পুস। প প হুম, উচ্চারণ হবে জেয়ার ফুস। জেয়ার পুস। আচ্ছা, আমি একটু তারপর বলি। হচ্ছে এম এইচ খান ভাই, মইন। এম এইচ খান ভাই, হ্যালো। জি, জি, আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা জি ভাই, করতেছে না? হ্যাঁ, আপনার একটু নেটওয়ার্ক প্রবলেম আছে। আপনি কি গত ক্লাসটা কি করছেন? হ্যাঁ, না না, গত ক্লাস করতে পারি নাই আমি, তবে আমি দেখে নিছি, স্ক্রিনশট গুলি দেখে আচ্ছা, নিছি। হ্যাঁ, আপনি গত ক্লাসটা করেন নাই বিধায় হয়তো ওয়ার্ডটা বা আলফাবেটে প্রবলেম হচ্ছে হুম, আপনার। আচ্ছা, আমি হচ্ছে গতকাল হুম। আগামীকালকে আমি রেকর্ডটা দিয়ে দিব, আপনি রেকর্ডটা দেখে নিয়েন। আর আপনার যেহেতু আচ্ছা, নাম আচ্ছা, দেয়া আচ্ছা। নাই, আপনি নামটা একটু রিনেম করে নিয়েন। এম এস খান দেয়া আছে, তো আপনার পুরো আমার নামটা এখানে দেয়া নাই, নামটা রিনেম করে নিয়েন। আমার নাম এমএস বলতে গেলে মুশাররফ হোসেন আর কি, সংক্ষেপে এমএস লিখি। আচ্ছা, 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 মোশাররফ ভাই। আচ্ছা, ঠিক আছে, আপনি জি, পড়তে থাকেন। আচ্ছা, তো জেয়ার, জেয়ার বোস, ফোর্স, না? জিয়া ফোর্স। উচ্চারণটা জেয়ার ফুস, ভি কে বলো। জেয়ার বোস, এস ই জি হবে না? এস ই জি হবে না ভাইয়া। হ্যাঁ, এস ই তে হচ্ছে জেয়ার, এস ই আর হচ্ছে জেয়ার, তারপর ভি ইউ এস। এখন ভি কে আমরা ও জার্মানি কি বলি? আচ্ছা, ফাও বললে ও হচ্ছে ফাওয়ের ফুস, এস ফুস, থাকবে। সরি সরি, হ্যাঁ, পাও, পাও, রাইট, 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 তারপরে ফুস, জি, জেয়ারফুস, ঠিক আছে। তারপর হচ্ছে মইন মইন। জি, তারপর হচ্ছে ব্রুস গুড। গট, গ্রুস গট। তারপর হচ্ছে শোনেন টাক, জি, গ্রুস গট, জি, হ্যাঁ, শুনেন টাক, হ্যাঁ, আইন, শুনেন টাক, নক। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, নেক্সট আর কি পড়বেন? জি, জি, আমি বলি। জি আপু। হ্যালো, হাই, হে, হাই, জোয়ার ফুস, হাই, আপু ওটা মোয়েন মোয়েন, জিয়ার ফুস, জেয়ার ফুস। জিয়ার ফুস, জি, হাই। তারপর ফোর হচ্ছে মোয়েন মোয়েন, হাই। মইন না আপু, এটা আহ মইন, আইএনটি ইন মুইন, উচ্চারণ হবে। হ্যাঁ, হ্যাঁ, ওকে। ফাইভ হচ্ছে ব্রুজ গট। হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড, হয়েছে। আচ্ছা, নেক্সট আর কি পড়বেন? হ্যালো, তানভীর হাসান শুভ ভাই, আপনি মনে হয় পড়েন না। জি ভাইয়া। তা আপনি কি পড়তে পারবেন? মানে আপনার পড়ার মতো আচ্ছা, কন্ডিশনে আছেন? এত অসুস্থ, যেহেতু যেহেতু অসুস্থ সেহেতু থাকুক, জি, আমি যদি কালকে প্রবলেম থেকে। হয়। আচ্ছা, তাও পড়ি, হ্যাঁ আচ্ছা, পড়ি আচ্ছা, পড়ি ঠিক আছে। পড়ি পড়ি। ফার্স্ট হচ্ছে হাই, এটাকে বলে হ্যালো। সেকেন্ড হচ্ছে হেই। থার্ড হচ্ছে জেইফুস। ফোর্থ হচ্ছে মইন জেইফুস মইন। না বা এটা হচ্ছে জেয়ারফুস। জেইফুস। ফোর্থ হচ্ছে মইন মইন। ফিফথ হচ্ছে গ্রুস গট। সিক্স হচ্ছে শুনেন তাক। সেভেন হচ্ছে আইন শুনেন তাক নখ।
Have a nice day. আচ্ছা আচ্ছা গুড। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের তাহলে হইছে। আমরা হচ্ছে তাহলে এখন নেক্সট স্লাইডে চলে যাব। আচ্ছা, এখন হচ্ছে আমরা টেকিং লিভ, মানে হচ্ছে লিভ মিন্স আপনারা তো জানেনই ত্যাগ করা, বা মানে এখানে টেকিং লিভ বলতে কি মানে বাই বলার সময় আর কি এখানে বোঝানো হয়েছে যে টেকিং লিভ চলে যাওয়ার সময় আমরা কি কি বলবো। আর আপশিট মানে হচ্ছে টেকিং লিভ, ঠিক আছে, আপশিট। তাহলে আমরা হচ্ছে এখানে এগুলো দেখি। ফার্স্টে আছে হচ্ছে কি চুজ, এটা হচ্ছে মিন্স হচ্ছে বাই। এটা ইনফর্মাল বেশি ইউজ করা হয়, ফর্মাল ওয়েতে তো অবশ্যই না। ফর্মাল হচ্ছে চাও, সেকেন্ডটা আউফ আপু একটা বিডাজেন। আছে চাও চাও। আচ্ছা হ্যাঁ, চাও বা চেয়াও, হ্যাঁ এটাও আছে। ওটাও হচ্ছে আপনার ইনফর্মাল, মানে ফ্রেন্ডদের মধ্যে ওটা বেশি ইউজ হয়। চুজটা বেশি ইউজ হয়, যেমন আপনার হচ্ছে ইউনিভার্সিটি ভার্সিটি স্টুডেন্টদের মধ্যে এই আপনার চুজ এটা বেশি ইউজ হয়, বা আপনার অফিস কলিগসদের মধ্যে। আর আউফ বিডারজেন এটা হচ্ছে ধরেন আপনার থেকে বড় বয়স সিনিয়র কেউ পার্সন, বা হচ্ছে ফর্মাল ওয়েতে আপনি কোথাও গেছেন সেখান থেকে আপনি বিদায় নেওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে বলবেন। আর আমরা জেহেন, জেহেন মানে হচ্ছে সি, হ্যাঁ তো এখানে হচ্ছে পুরোটাই আসছে হচ্ছে আউফ বিডার জেন মানে হচ্ছে সি ইউ সুন বা বাই, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মাল ওয়েতে। তারপর বলছে কি আউফ বিডা হইরেন মানে হচ্ছে কি বাই অন ফোন কল, ঠিক আছে। আমরা হচ্ছে এই জার্মানিতে হচ্ছে এই দুইটা হচ্ছে আলাদা করা হয়েছে, যে একটা সামনাসামনি দেখা হইলে বলবেন আউ ভিডার জেহেন, মানে সামনাসামনি আপনি তাকে দেখতেছেন। আর হইরেন মানে হচ্ছে শোনা, কানে শোনা, ঠিক আছে। তো আউ ভিডা হইরেন মানে বাই অন ফোন, ফোন কলে যখন আমরা বাই বলবো জার্মানে কাউকে, তখন হচ্ছে মেনলি তারা এটা ইউজ করে থাকে যে আউ ভিডা হইরেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে বিস বাল্ড মানে হচ্ছে সিউ সুন, বিস বাল্ড। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে বিস স্পেটার মানে হচ্ছে সিউ লেটার, বিস স্পেটার মানে হচ্ছে সিউ লেটার। বিস মর্গেন মানে হচ্ছে সিউ টুমোরো। আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার করি, মর্গেন মানে কিন্তু মেইনলি আমরা ওখানে পড়ে আসলাম কি সকাল, কিন্তু মর্গেন মানে টুমোরো মানে আগামীকালও বোঝায়, ঠিক আছে, মানে একটা ওয়ার্ডেরই দুইটা মিনিং। সেটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন না, আপনি বলতেই পারেন যে তাহলে আমি কিভাবে বুঝবো যে কখন সকাল আর কখন হচ্ছে আগামীকাল বোঝাচ্ছে। তো সেটা আমরা মেইনলি কনভারসেশনের সময় এমনি বুঝতে পারবো, কারণ এইভাবে একটা ওয়ার্ড দেখে তো আর বুঝতে পারা সম্ভব না যে এখন সেটাকে বিকাল বোঝাচ্ছে, মানে সরি সকাল বোঝাচ্ছে নাকি আগামীকাল বোঝাচ্ছে। কিন্তু যখন আপনাদের দুজনের মধ্যে কোনো কনভারসেশন হবে, তখন আপনারা এমনি বুঝতে পারবেন যে সেটা কি আগামীকালের কথা বোঝাচ্ছে নাকি সকালের কথা বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে বলছে কি বিস মর্গেন মানে হচ্ছে সি ইউ টুমোরো। বিস ডান মানে হচ্ছে আনটিল দেন। বিস সুম নাক্সটেন মাল মানে হচ্ছে আনটিল নেক্সট টাইম। বিস সুম নাক্সটেন মাল। আচ্ছা, আমি আরেকবার পড়াই দিই। চুজ মানে হচ্ছে বাই। আউফ ভিডারজেন, আউফ ভিডা মানে ডাব্লুটা ভয়ের মতো উচ্চারণ হবে, আউফ ভিডারজেন সিউ সুন, আউফ ভিডা হইরেন বাই অন কল। তারপর হচ্ছে বিস বাল্ড সিউ সুন, বিস স্পেটার মানে হচ্ছে সিউ লেটার, বিস মর্গেন সিউ টুমোরো, বিস ডান আনটিল নেক্সট টাইম, বিস সুম নাক্সটেন মাল আনটিল নেক্সট টাইম। আচ্ছা, যখন হচ্ছে আমাদের নর্মালি এ থাকবে তখন আমরা কি পড়ছি যে এটাকে আমরা আ বলবো। আর যখন এর উপরে উমলাউট থাকবে তখন আমরা কিছুটা এর মতো করে উচ্চারণ করবো, মানে কিছুটা মানে জিহ্বাটা একটু বের হবে, কিন্তু উচ্চারণের সময় আমরা হচ্ছে এ উচ্চারণ করবো, নাক্সটেন মাল। আচ্ছা, এখন কে কে পড়বেন, পড়া শুরু করেন, ফার্স্ট থেকে পড়বেন। আপু আমার একটা কথা আছে, বলছে যে শুজ বলছিলাম, ওটাকে অনেক সময় যে উচ্চারণের ক্ষেত্রে শুজ এরকমও হয়, এরকম করে উচ্চারণ করলে সমস্যা আছে? শুজ। আচ্ছা, এখন আমি বলি, এভাবে উচ্চারণ করলে সমস্যা না। আসলে নেটিভ জার্মানদের পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনার অনেকগুলা ধাপ অতিক্রম করতে হবে, হ্যাঁ। আবার হচ্ছে এক লাফে কিন্তু মগডালে উঠা যায় না, না উঠাই ভালো আমি মনে করি। মানে আমরা ধীরে আচ্ছা ধীরে শিখতে শিখতে যাই। আচ্ছা, কোনো সমস্যা নেই। মানে আমি যে কোলাই যে এরকম বলছি না, মানে দু একটা শব্দ আমি বেশি কমন মানে প্রতিদিন অনেকবার ব্যবহার করি, এই জন্য বললাম আর কি, তাছাড়া কিছু না। আপনি আপনি কি এটা ব্যবহার করেন? হ্যাঁ, ইভেন আপু মেসেজ যারা জানেও না তাদের সাথে ব্যবহার করি আর কি। আচ্ছা, আচ্ছা আমি আচ্ছা, কি বলি? মজা চলে। হ্যাঁ, আপু ওই দুইটা কোশ্চেন ভাইয়া আছে তো আমার। ডুওলিঙ্গে ভাইয়ার, আচ্ছা ভাইয়া আমি 1 মিনিট বলে ছাড়ি। ওই যে তুই ভাইয়া ডুওলিঙ্গে পড়ে, তো ওই জন্য হচ্ছে হরেন গুলা তো ওইভাবেই বলা হয়, তো ওইভাবে চেষ্টা করে তো ভাইয়া ওইভাবে বলতে পারলে কিন্তু ভালো। কারণ আমরা যদি একেবারে স্পেলিংটা বলেন, উচ্চারণ বলেন, আমরা যদি শুদ্ধভাবে পড়তে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। ওইভাবেই চেষ্টা করতে হবে আর কি।
আচ্ছা, এখন বলেন কে কে পড়বেন? আপু আরেকবার আপু আমার উচ্চারণ প্রশ্ন করলে ছিল, ভালো হয়, টাইম হয়েছে তো। আচ্ছা, আগে প্রশ্নটা শুনিয়ে দেন, আবার পড়ে দিচ্ছি। প্রশ্নটা ছিল কি? প্রশ্নটা হলো আপু এখানে দুইটা, একটা হচ্ছে এটাকে চুজ বলবো না চুস বলবো, তাল বর্গীয় জ হবে না দন্ত স হবে বা চ হবে, এটা এক দন্তাস প্রশ্ন। হবে। আর দন্তাস হবে। দুই নাম্বার প্রশ্নটা হলো হুম। এটা ইনফর্মালি হলে এটার ফর্মালটা কি হবে? ও আচ্ছা, দেখেন ফার্স্টার হচ্ছে আপনার লেখা আছে ইনফর্মাল, মানে হচ্ছে যেটা চুজ বাই, আর ফর্মাল সেকেন্ডটা খেয়াল করেন, সেকেন্ডের হুম পাশে হুম লেখা হুম আছে ফর্মাল। হুম আউ হুম হুম ভিডার হুম। জেন, এটা আমরা ফর্মাল ইউজ করবো, হ্যাঁ। আর যেটা ফার্স্ট এটা কোশ্চেন ফোনে করলেন যে ফোনে চুজ ফোনে করলে বলবো, হবে, ফোনেও যদি বলি এভাবেই বলবো, মানে ফোনে যদি বলে। না, ফোনে আপনি ইনফর্মাল হোক ফর্মাল হোক সব ক্ষেত্রেই আপনি হচ্ছে আউ ভিডা হইরেন বলবেন, হ্যাঁ, বা আউ ভিডা হোগেন বলবেন। হরেন বলেন, হোগেন বলেন, মানে হুম, আটটাকে অনেক সময় গয়ের মতো উচ্চারণ হয়। তো আউ ভিডা হইরেন বলবেন ফোনে সব সময়, সেটা হচ্ছে হুম, ফর্মাল হোক ইনফর্মাল হোক সব ক্ষেত্রে। এই জন্য কিন্তু দেখেন এটার পাশে হুম, আমরা ফর্মাল নাকি ইনফর্মাল কিছু লিখে দিইনি। হুম, আর যেটা আপনার ফর্মাল ওয়েতে হুম, বলবেন সেটা তো পাশে লিখে দিয়েছি যে ফর্মাল আউ ভিডার জেন। আর হুম, হুম, যেটা ইনফর্মাল ওয়েতে বলবেন সেটার পাশেও লেখা আছে চুস। আর বললেন কি যে স বা দন্তা স নাকি কাজে উচ্চারণ করবো, তো চুস। দন্তা স হ্যাঁ, স মিক্স, লাস্টে দন্তা স এবং ছ কিন্তু কিছুটা মিক্স হয়ে যাচ্ছে, চুস। হুম। দন্ত আচ্ছা, স আর এখন চ বলেন। না, যে কোনো একটা হবে। হ্যাঁ, চুস। আপু লাস্টেরটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, আবু প্রথম বিসুম তো বলে জানাবার নাস্তেন। আচ্ছা, ঠিক আছে। ভালো হয়। প্রথমটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে চুজ, মানে হচ্ছে বাই। আউ ভিডারজেন, আউ ভিডারজেন, সি ইউ সুন, আউ ভিডারহোরেন, বাই অন কল, বিস বাল্ড, সি ইউ সুন, বিস স্পেটা, সি ইউ লেটার, বিস মর্গেন, সি ইউ টুমোরো, বিস ডান, আনটিল দেন, বিসুম নাক্সটেন মাল, আনটিল নেক্সট টাইম। আচ্ছা, এখন আপনারা কি আমি পড়তে পড়ি, পারবেন নাকি আবার? জি। আমি পড়ি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। প্রথম হচ্ছে চুজ আউফ হুম। বিডার সেন, হুম। আউফ বিডার সেন, বিস বাল্ড, বিস স্পেটার, বিস মর্গেন, বিস বিস ডান, বিস সুম, হুম। নাকশ নাকস্টেন মাল। নাক্সটেন মাল, আচ্ছা। আপনি হচ্ছে ওই যে 3 নাম্বার স্কিপ করে গেছেন, আউভিডা হইরেন, হ্যাঁ, আউভিডা হইরেন বলেন। তো আউ বিডার হইরেন, হোরেন। হ্যাঁ, আপাতত এতটুকুই হুম। যথেষ্ট। আচ্ছা, নেক্সট কে পড়বেন? জি, আমি পড়বো। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, tschüss, auf Wiedersehen, auf Wiederhören, bis bald, bis später, bis morgen, bis dann, bis zum bis zum nächsten Mal. আচ্ছা, নেক্সট। থ্যাংক ইউ না, ব্রুডা। আমি বলি জি আপু। আমি বলি। আচ্ছা আচ্ছা, রিতনা বলো। চুজ বাই auf auf Wiedersehen, see you soon. উইডার না আপু, Auf আউভিডারজেন। ভ ভ উচ্চারণ হবে আউভিডারজেন, হ্যাঁ, আউভিডারজেন। Wiedersehen, বুঝি না নাই। না, আউ ভিডা, ভি, ভিডা, মনে করেন ভর্সিকের ভিডা একটা ভিডা, তাই না? তো আউ ভিডার ও জেন, আচ্ছা ভিডার জেহেন। আচ্ছা, এক মিনিট। Auf Wiedersehen, হ্যাঁ, see you soon. Auf Wiedersehen, bye on call. তারপর হচ্ছে bis bald, see you soon. Bis später, see you later. Bis morgen, see you tomorrow. Bis dann, until then. তারপর হচ্ছে bis zum nächsten Mal, until next time. আচ্ছা, বিসুম নাক্সটেন মাল, হ্যাঁ, নাক্সটেন না, নাক্সটেন মাল। Then, আর হ্যাঁ, নাক্সটেন, TEN দেখেন, NACHSTEN ML। okay, আচ্ছা, okay. আপু আপনাদের এখন আমি জি। এখানে একটা প্রশ্ন হলো, নাক নাস দুই রকম উচ্চারণ হয় তাই না? হ্যাঁ, এখানে নাক উচ্চারণ হবে NACH, নাক্সটেন মাল, নাক্স, ও তারপরে আচ্ছা, হচ্ছে টেন।
মানে ঠিক আছে। ক্ষয়ের পরে ছ উচ্চারণ আসবে, নাক্স টেন মাল, আগে নাক উচ্চারণ করবে, নাক্স টেন মাল। আচ্ছা, আর কেউ, আর কে পড়তে চান? আপু আমি বলি। হ্যাঁ। চুজ আউফ উইডারজেহেন, আউফ ভিডার, ভিডার, হ্যাঁ আউফ উইডা না, ভিডারজেহেন, হুম, আউফ ভিডা হ্যাঁ, হইরেন, বিস হুম, বাল্ড, বিস স্টেপ পেটার, পেটার, হ্যাঁ, স্টেটার, বিস মর্গেন, বিস ডান, বিস জুম নাক্সটেন মাল, সুম, বিস সুম নাক্স টেন মাল। বিস জুম আচ্ছা, নাক্সটেন মাল, হ্যাঁ। হ্যাঁ। আর বেশিরভাগই দেখবেন যেগুলোর হচ্ছে ওয়ার্ড গুলোর শেষে আর থাকলে আরটার উচ্চারণ হবে না, যেমন এখানে বিস স্পেটার হয় কিন্তু আমরা বিস স্পেটা বলতে পারি, আর উচ্চারণ করতে পারেন, বাট সামনে যায় আর কি। বেশিরভাগ ক্ষেত্রেই মানে 99% ক্ষেত্রে আরটা উচ্চারণ হয় না লাস্টে থাকলে, হ্যাঁ। আর জি মাঝখানে আপু থাকলে বুঝতে পারছি। গয়ের মতো উচ্চারণ হয় কখনো কখনো, কখনো কখনো উচ্চারণই হবে না, কখনো কখনো আবার গ র এর মিশ্রণ উচ্চারণ হবে, এই। আচ্ছা, আর কি? আচ্ছা, এখন এখানে আছে কি স্পেশাল ওকেশন। স্পেশাল ওকেশন মিনস আমাদের হচ্ছে, আমাদের যেমন বাংলাদেশে কি কি থাকে, আমাদের হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, বা হচ্ছে মানে বার্থডেতে, বা হচ্ছে বিয়ে, এই টাইপের অনুষ্ঠানগুলো আমাদের দেশে হচ্ছে স্পেশাল ওকেশন, হ্যাঁ। তো এই দেশেও হচ্ছে কিছু স্পেশাল ওকেশন আছে, যেমন হচ্ছে বার্থডে, মেরি ক্রিসমাস, যেহেতু খ্রিস্টানদের দেশ তো মেরি ক্রিসমাস তো অবশ্যই বেশি পপুলার, প্লাস হচ্ছে নিউ ইয়ার তারা পালন করে। তো এই তিনটা নিয়ে আমরা এখন দেখবো। যেমন হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ উইশ করার সময় তারা মেইনলি হচ্ছে বলে আলেস গুটে সুম গেবুটস্টাক, আলেস গুটে সুম গেবুটস্টাক। আচ্ছা, লিসেন টু কেয়ারফুলি, আলেস গুটে সুম গেবুটস্টাক। নেক্সট হচ্ছে কি মেরি ক্রিসমাস, এটাতে বলে হচ্ছে ফ্রোহে ভাইনাকটেন, ভ ফ্রোহে ভাইনাকটেন, হ্যাঁ, মেরি ক্রিসমাস। আচ্ছা, তারপরে হচ্ছে কি হ্যাপি নিউ ইয়ার বা নিউ কোনো চ্যাপ্টার, মানে নিউ চ্যাপ্টার বলতে এখানে বোঝানো হয়েছে কি যে একটা বছর শেষ মানে ওই অধ্যায়টা তাদের শেষ, তারা এখন নতুন বছরে পা দিচ্ছে, মানে নতুন একটা চ্যাপ্টার খুলতেছে। তো এখানে আর কি এটা বোঝানো হয়েছে। আইনেন গুটেন রুচ ইন্স নয় ইয়া, আইনেন গুটেন রুচ ইন্স নয় ইয়া, অথবা ফ্রোহে নয়েস ইয়া। ঠিক আছে, ইয়া বলতে ইয়ার না, ইয়া, ঠিক আছে। আইনেন গুটেন রুটস ইন ইনস নয় ইয়া, অথবা ফ্রোহে নয়েস ইয়া। বেশিরভাগ হচ্ছে আইনেন গুটেন রুটস ইনস নয় ইয়া এটা ইউজ করা হয়, মানে হ্যাপি নিউ ইয়ার। তারা হচ্ছে কার্ড থাকে, কার্ডে এগুলো উইশ করে, যেমন আমরা ছোটবেলা হচ্ছে ওই যে 2 টাকা দিয়ে ঈদের কার্ড কিনতাম না, ওই টাইপের হচ্ছে সুন্দর সুন্দর কার্ড থাকে, ওগুলাতে হচ্ছে মানে খুব বেশি লেখে না, মানে এরকম টাইপের হচ্ছে এক লাইন বা 2 লাইনে হয়তো কিছু লিখে উইশ করে কার্ড দিয়ে তারা। আবার মানে এমনি ওর চিঠিও আছে, কিন্তু মানে এই টাইপের ওকেশন গুলাতে ওই টাইপের কার্ড গুলো আর কি আমি যেটা দেখছি যে লিখে উইশ করে। আচ্ছা, এখন কে কে পড়তে চান বলেন, নাকি আমি আরো পড়ে শোনাবো? কারো কি শুনতে সমস্যা আছে, বা আমি কি আরো পড়ে শোনাবো? আম, ঠিক আছে, পড়লে পড়েন, তবে বলার জন্য প্রস্তুত। হ্যাঁ, আচ্ছা। এই যে আলেস গুটে, এখানকার মধ্যে থেকে সব থেকে সবার সাথে বেশি ইউজ করবে এই আলেস গুটেসুম গেবুসটাগ। হ্যাপি এটা আমরা বার্থডে। নিজেরা ইউজ করছি, দেখা গেল যে আমার ফ্রেন্ড সার্কেল বা কারোর বার্থডে হইলে ফেসবুকে প্রথমে আমরা এটা দিয়ে ইউজ করতাম। ফার্স্টে তো বুঝতো না, পরবর্তীতে যা আর কি কমেন্টে জানাই দিছি যে এটা জার্মান ওয়ার্ড বা ডয়েসে বলছে। এটার সাথে বেশি ইউজ করা হয় এটা জানার পর থেকে। আর বিদেশি আচ্ছা, কন্টিনিউ ভাষাগুলো করেন। স্টুডেন্ট বেশি এত কমে যাচ্ছে, 5 জন ছিল, 5 জন থেকে এখন 3 জন, কেন, ওয়াই? হ্যাঁ আপু আমি আছি কিন্তু। আচ্ছা আচ্ছা, আপনি কে আছেন। কে বের হয়ে গেছে? ওই যে ওই ভাইয়াটা, আহ, ওই যে হ্যাঁ, নাইম নাম ভাই যেন নেট প্রবলেম। নাইম, নাইম ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপুটাও মনে হয় লিভ নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকবার পড়ে শোনাই। আলেস গুটে সুম গেবুটস্টাগ, হ্যাপি বার্থডে টু ইউ, ফ্রোহে ভাইনাকটেন, মেরি ক্রিসমাস, আইনেন গুটেন রুচ ইন্স নয়িয়া, অথবা ফ্রোহে নয়সিয়া, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, এখন পড়েন, কে পড়বেন ফার্স্টে, কে? পড়বো আপু। আচ্ছা, অবশ্যই। আলিস গুটে সুম গাবুস্টাগ, ফোয়ে ভাইনাকটেন, আইনেন হুম, গুটে রুটস রুটস
ইনস নয়া ইয়া ওই আচ্ছা আইনেন ওই গুটেন উচ্চারণটা করতে পারছেন ইয়ারটা আর কি। ইয়া ইয়া পড়লেই হবে ইয়া আইনেন ওকে গুটেন রুচ ইলস নয় ইয়া ওকে 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 আচ্ছা নেক্সট কে আপু নেক্সট কে আপু হ্যাঁ আমি হ্যাঁ তো এতটা খেয়াল করি না, একটা ফোন আসছিল, তারপর আমি বলি আচ্ছা আলেস গুটে টুম হ্যাঁ গেবুস্টাগ। হ্যাঁ হয়েছে তারপরে হচ্ছে ফ্রোহে ভি ভিনাখটেন, ভাইনাকটেন ঠিক ভাই আছে? না ভাইনাকটেন ভাইনাখটেন হবে, ভাইনাখটেন। হ্যাঁ, হ্যাঁ তারপর হ্যাঁ হচ্ছে আইনেন গুটেন রু রুটস 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 হবে না, তাহলে বর্ষ হবে আইনেন রুটস গুটেন রুট চ উচ্চারণ হবে আইনেন গুটেন রুট রুট চ হবে, হ্যাঁ 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 টি আছে রুট টি আছে, ও মানে সরি আমি এটা টিটা দেখি নাই। রয় তাহলে টু রুটস আমি হবে। বলি রয় হ্যাঁ রয় হচ্ছে ট আর চ রুটস আইনেন গুটেন রুটস হ্যাঁ ইলস নয় হ্যাঁ রুটস রাইট রুটস ইনস নিউ, এটা কি নিউ হবে না? নয় নয় ইলস নয় ইয়া বা ইয়ার হুম, ইজ নয় ইয়া তারপর হ্যাঁ ইয়া ইয়া ইয়া, তারপরে যে ফ্রোহে ফ্রোহে নোইস ইয়া। হ্যাঁ সোহে নয়স ইয়া আচ্ছা নেক্সট আরেকজন নয় বাকি আছে নয় আপু, এটা কি নয়েস হবে না? হ্যাঁ নয়েস আই ফ্রোহে নয়েস আচ্ছা ইয়া আচ্ছা আচ্ছা ভাইয়া, আরেকজন ভাই বাকি আছে থ্যাংক হ্যাঁ ইউ। ভাইয়া আসুক, আমি হচ্ছে এমএচ খান ভাইয়াকে বলবো। ভাইয়া আপনি হচ্ছে আমাদের দেখবেন স্লাইড গুলার স্ক্রিনশট আছে, ওইখানে হচ্ছে রুলস গুলা দেওয়া আছে যে বাক্যের প্রথমে বাক্যের শুরুতে কোন ওয়ার্ডটা বসলে কিভাবে স্পেলিংটা হবে। তো আপনি এগুলা কাইন্ডলি দেখে নেবেন, তাহলে আপনার বানানগুলো ঠিকঠাক হয়ে যাবে। আমি তারপর নেক্সট উনি কি আচ্ছা অসুস্থ আরো নাকি? উপরে উঠান হ্যাঁ উনি হচ্ছে সিক ঠান্ডা কাশি লাগছে মেবি আচ্ছা আদার্স কমনলি ইউজড ওয়ার্ড মানে আমরা কিছু হচ্ছে ইউজড ওয়ার্ড দেখবো উপরে ওঠান আপু ওটার তো দরকার নেই হ্যাঁ একটা স্লাইডে হ্যাঁ থাক আচ্ছা ইয়া যে কে আমরা ইয়াতে হচ্ছে মানে উচ্চারণ করি কিন্তু হচ্ছে ইয়ট যার কারণে জি আর একে বলি এই জন্য এটা হচ্ছে ইয়া ইয়া মানে হচ্ছে ইয়েস নেইন বা নাইন নাইন হচ্ছে নো উচ্চারণ করি জন্য নেইন নেইন হচ্ছে নো নিস্ট মানে হচ্ছে নো অথবা ডোন্ট নো অথবা ডোন্ট নিস্ট আচ্ছা নিস্ট দেখেন এখানে লাস্ট কিন্তু একটা এস অ্যাড হয়েছে এটা মানে হচ্ছে নাথিং যখন আমরা কোনো কিছু মানে বলি না যে তুমি কি করতেছো বলি না যে নাথিং তখন আমরা হচ্ছে নিস্ট উচ্চারণ করব নিস্ট এটা বলবো আর যখন হচ্ছে আপনি ধরেন হচ্ছে অ্যান্সার দিলেন তুমি কি এটা করবা তখন যদি আপনি বলেন যে না আমি এটা করব সরি হ্যাঁ না আমি করবো না বা এটা করো না তখন আপনি নিস্ট এটা মানে ইউজ করতে পারেন আচ্ছা তারপর নিশ্চিত হচ্ছে ডাঙ্কে ভাইয়া যে পড়তেছেন আমার সাথে সাথে উনি একটু মাইক্রোফোনটা অফ রাখে পড়বেন আমার সাথে সাথেই পড়েন বাট মাইক্রোফোনটা অফ করে হ্যাঁ যেন এখানে সাউন্ডটা না আসে তারপরে হচ্ছে এখানে বলছে হচ্ছে ডাঙ্কে ডাঙ্কে হচ্ছে থ্যাংক ইউ ফিলেন দাঙ্ক এটা হচ্ছে ডাঙ্কে আর এটা হচ্ছে ফিলেন দাঙ্ক হ্যাঁ মেনি থ্যাঙ্কস মানে এক্সট্রা ভাবে থ্যাংক ইউ বলতেছে বেশি বেশি ফিলেন মানে বেশি মেনি ভেরি ফিলেন দাঙ্ক মেনি থ্যাঙ্কস ডাঙ্কে শুন মানে হচ্ছে থ্যাংক ইউ এটা খুব বেশি হচ্ছে উচ্চারণ মানে হয় মানে শর্টলি বললে ডাঙ্কে বলে আর মেইনলি বেশি উচ্চারণ হয় হচ্ছে মানে ইউজড হয় ডাঙ্কে শুন থ্যাংক ইউ বিটে শুন ওয়েলকাম অথবা উইল কমেন মানে হচ্ছে ওয়েলকাম আহ জো আই সি আবার বিটে বিটে মানে হচ্ছে প্লিজ আচ্ছা আবার ফার্স্ট থেকে পড়ে শোনাই ইয়া মানে হচ্ছে ইয়েস নেইন নো নিস্ট নো অথবা ডোন্ট নিস্ট নাথিং ডাঙ্কে থ্যাংক ইউ ফিলেন দাঙ্ক থ্যাংক ফিলেন দাঙ্ক মেনি থ্যাঙ্কস ডাঙ্কে শুন ওয়েলকাম ফিলেন সরি willkommen ওয়েলকাম আহজো আই সি বিটে মানে হচ্ছে প্লিজ হ্যাঁ যেমন আমি বলতে পারি আহ আচ্ছা থাক নেক্সট এখন কেউ পড়তে চান এই কয়টা জি আপু
জি, করেন। ওকে, ইয়া মানে ইয়েস, নেইন মানে নো, নিস্ট মানে হুম, নো বা ডোন্ট, নিস্ট মানে ওই এসের উচ্চারণটা একটু কিভাবে করব, মানে আলাদাভাবে স্পেসিফিক করব। নিস্ট, নিশ্চ নিশ্চ আচ্ছা, নিশ্চ উচ্চারণ করার পরে স বলে একটা মুখ দিয়ে মানে দাঁত দিয়ে করে এরকম করে না সাউন্ড, নিস্ট, এরকম করে একটা উচ্চারণ করবে ওকে, নিশ্চ নিশ্চ। নিস্ট, ওকে, নিস্ট, নিস্ট হুম না, নিস্ট, হুম। ওকে, ওকে। ডাঙ্কে মানে থ্যাংক ইউ, ফিলেন ডাঙ্ক মানে থ্যাংক ইউ সো মাচ বা বেশি মানে ম্যানি থ্যাঙ্কস। ডাঙ্কে শুন, বিটে শুন, willkommen, ach so bitte, willkommen, হ্যাঁ আচ্ছা। willkommen, yeah. হ্যাঁ, আর কেউ পড়তে চান? আর কেউ? আর কেউ? আর কেউ? আপু, জি, নেটের সমস্যা হচ্ছে। জি, আচ্ছা আপু শুনতে করেন। পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে ইয়া, হুম ইয়েস, নাইন, নাইন, নো নো, হুম হুম নিস্ট, নো, ডোন্ট, নিস্ট, হুম। নাথিং, ডাঙ্কে, থ্যাংক ইউ, ভিলেন ডাঙ্ক, শুন, শুন, হ্যাঁ, ঠিক আছে না? ঠিক আছে। আর থ্যাংক ইউ, বিতে শুন, ওয়েলকাম, তারপর হচ্ছে ওয়েলকমেন, ওয়েলকমেন, না না, উইলকমেন। ওয়েলকমেন না, এটা হচ্ছে willkommen, ও মানে ভ সরি সরি, যেহেতু হে। মিস্টেক করি তো, হ্যাঁ, ইংলিশ পড়তে পড়তে ইংলিশ চলে না আসে। না, সমস্যা না, আমাদেরও হয়, বলেন। উইলকমেন, ওয়েলকাম। হুম। হ্যাঁ, তারপর হচ্ছে এস, এস, না, আস, আখ আসছো, ও, আখ আসজো, আশ না, আখ আখ আখ। ও আখ, ও হুম, সরি আখ। সরি, ভুল করছি আমি। ও এটা তো এখানে তো সি এ আছে, হ্যাঁ এ থাকলে তো অবশ্যই তাহলে খর মতো উচ্চারণ হবে। এ ও ইউ হ্যাঁ, থাকলে খর মতো, আখসো। আর ই আই থাকলে তালি বর্ষ মতো। আখ সো, আখ, আখ জো, এসো জো হবে না আপু? হ্যাঁ হ্যাঁ, আখসো। আখ, আখ, আখ জো মানে ওহ আই সি, ভিটে প্লিজ। হুম, প্লিজ। আচ্ছা, নেক্সট। আপু স্লাইড সরান, মানে স্লাইড সরান বলতে একটু উপরে তোলেন, আর নিচে আরো আছে তো। আচ্ছা, তারপরে হচ্ছে এনশুল্ডিগুং, মানে হচ্ছে এক্সকিউজ মি, যেটা আমি একটু আগে বললাম, ওই যে বিটে আমরা বলতে পারি এনশুল্ডিগুং বিটে, এক্সকিউজ মি প্লিজ আমরা বলি না, যে হচ্ছে মানে কখনো হয়তো সাইড হইতে বললে বা কথার মাঝখানে যদি কিছু আমরা বলতে চাই তখন, তো এটা আমরা বলতে পারি এনশুল্ডিগুং, এনশুল্ডিগুং, এক্সকিউজ মি। তারপরে এস টুট মিয়া লাইট, মানে হচ্ছে আই এম সরি, বা টুট মিয়া লাইটও বলতে পারেন, এস টুট মিয়া লাইট, আই এম সরি। তারপরে হচ্ছে খাইন প্রবলেম, মানে হচ্ছে নো প্রবলেম, খাইন প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, গেনাও, এক্স্যাক্টলি বা অবশ্যই, গেনাও। গুড গেমাক্ট, ওয়েল ডান। নাট্রিউলিশ, অবভিয়াসলি বা সার্টেনলি। তারপর হচ্ছে আখটুং, মানে হচ্ছে অ্যাটেনশন বা কেয়ারফুলি। হকসাইট, ওয়েডিং। আর ভোন্ডাবা, হ্যাঁ ভোন্ডাবা মানে হচ্ছে ওয়ান্ডারফুল। আচ্ছা, এখানে হচ্ছে আবার পড়ে শোনাই, এনশুল্ডিগুং, এনশুল্ডিগুং, এক্সকিউজ মি, es tut mir leid, I am sorry, kein Problem, no problem, genau, exactly, gut gemacht, well done, natürlich, obviously বা অবশ্যই বা certainly, Achtung হচ্ছে attention বা carefully। আপনি হচ্ছে দেখবেন ওই যে ট্রেন চলে জার্মানিতে, যখন ট্রেন আসার সময় হচ্ছে বানহফ গুলোতে, তখন হচ্ছে ওই যে স্টেশনে তখন আখটুং আখটুং এভাবে করে হচ্ছে বলে, মানে টেনশন করে দেয় আর কি। তারপরে হচ্ছে এখানে বলছে কি হকসাইট, ওয়েডিং। আর হচ্ছে ভোন্ডাবার, মানে হচ্ছে ভোন্ডাবার ওয়ান্ডারফুল। আচ্ছা, এখন কে পড়তে চান? আপু আমি, হ্যাঁ, ওকে, এলশুডিগং মানে এক্সকিউজ মি, es tut mir leid এনশুল্ডিগুং, মানে এল, এনশুল্ডিগুং। এনশুল্ডিগং, এলশুডিগং, হ্যাঁ, এলশুডিগং, ওকে, es টিটা tut mir উচ্চারণ leid, করবেন, এনশুল্ডিগুং। এলশুডিগং, ওকে, ওকে আপু, es tut mir leid, kein Problem, হ্যাঁ, genau, gut gemacht,
natürlich, Achtung, Hochzeit, wunderbar. আচ্ছা, এর ভেতরে আর মানে কেউ? ওইটা 12 নম্বরটা Entschuldigung, এন্ড শুল। এন্ড আগে এন্ড মানে পিঁপড়া পড়ছেন না ইংলিশে, এন্ড। হ্যাঁ, তারপর হচ্ছে শুল, Entschuldigung, দেন হচ্ছে ডিগুং। এন্ড শুল Di- ডিগুং, হ্যাঁ। ওকে, Entschuldigung. আচ্ছা, মোশাররফ ভাইয়া। হ্যালো হ্যালো হ্যালো, জি জি আপু আছি। Entschuldigung, বলেন। excuse me, হুম es tut mir leid, I'm sorry. হুম মির Kein না, Problem, স্টুড মিয়া no বলবেন এখানে। problem, হ্যাঁ, genau, MIR exactly, gut gemacht. বলে যান বলে যান, হুম, শেষ করেন আগে। good gemacht, well done. হ্যাঁ, নাক নাক নাকচুরলিশ, নাকচুরলিশ, না, এটা হচ্ছে obviously. নাট্রিউলিশ, হ্যাঁ নাট্রিউ, ইউ উচ্চারণ হবে নাট্রিউলিশ। না নাট্টু নাট্রিউলিশ, হ্যাঁ নাট্টুরলি ও নাট্টুরলি, বুঝছি নাট্রিউলিশ। বুঝছি, আরের উচ্চারণ হবে না। আর এই হ্যাঁ, উচ্চারণটা হবে তারপর হচ্ছে নাট্রিউলিশ, উচ্চারণ হচ্ছে। আখটুম। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে আপু তারপরটা হবে আখ 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 আখটুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে হক 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 জেল্ট, সাইট সাইট সাইট, হক সেল্ট সেল্ট সাইট। হক সেল্ট হক সেল্ট সেলফ না, সাইট। ও হক সাইড সাইট, আপু ও ছর মতো হয় না, ও সাইড, সরি হ্যাঁ সো সে, সাইড। তারপর হচ্ছে আহ, বোন বোন বোন্ডার বোন্ডারবার হ্যাঁ ভন্ডা। বোন্ডারবেল। আচ্ছা, এখানেও দেখেন ডি এর পরে আর আছে, আবার বি এ এর পরেও আর আছে, তাহলে আমরা এখানে হচ্ছে আর গুলো উচ্চারণ না করে যে আহ ভন্ডাবা, হ্যাঁ ভন্ডাবা। বোন্ডাবা ও হ্যাঁ, বোন্ডাবা আর বেশিরভাগ ক্ষেত্রে বোন্ডাবা। উচ্চারণটা হয় না, ভন্ডাবা, হ্যাঁ ওয়ান্ডারফুল। আচ্ছা, হুম, নেক্সট, তাহলে নেক্সটে যাই। বাকিগুলো ঠিক ছিল ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আপু, নেক্সট স্লাইডে। আচ্ছা, এটাই হচ্ছে আপনাদের শেষ স্লাইড, এটা পড়ালেই হচ্ছে আজকে স্লাইড ক্লোজ। এটা বলছে কি ডি ফ্যামিলিয়ে মানে হচ্ছে ফ্যামিলি। এখন আপনারা বলতে পারেন এখানে হচ্ছে ডি ডেয়া কেন বসাইছি, এই জিনিসটা আগে ক্লিয়ার করে নেই। জার্মানিতে আপনারা সব থেকে যেটা বেশি প্রবলেমে পড়বেন সেটা হচ্ছে আর্টিকেল নিয়ে। যেমন আমাদের হচ্ছে তিনটা আর্টিকেল আছে ইংলিশে, এ এন এবং ডি, হ্যাঁ। হুম, তো রাইট। জার্মানি কিন্তু তা না, জার্মানি, হ্যাঁ জার্মানি হচ্ছে চারটা আর্টিকেল আছে। ছেলেদের ক্ষেত্রে তারা মানে মোস্ট অফ দা, সবসময় না, বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে তারা ডেয়া ইউজ করে, মানে ডেয়া, ডিইআর, ডেয়া ইউজ করে। মেয়েদের ক্ষেত্রে মানে ফেমিনিন যেটা হচ্ছে সেটার ক্ষেত্রে ডি ইউজ করে, ডিআইই, ডি, হ্যাঁ। তারপরে হচ্ছে অচেতন বস্তু বা এমনি যেসব বস্তু মানে কমন, যেগুলো কমন পড়ছি না আমরা কম, আচ্ছা যেমন শিশু, সেখানে তো বোঝা যাচ্ছে না শিশুটা ছেলে নাকি মেয়ে। টিচার, টিচারটা ছেলে কি না মেয়ে। তো টিচারের ক্ষেত্রে অবশ্য ছেলে মেয়ে আলাদা করা আছে, কিন্তু শিশুর ক্ষেত্রে হচ্ছে নাই। সেই ক্ষেত্রে ডাস, বা হচ্ছে বই খাতা কলম এসবের ক্ষেত্রে হচ্ছে ডাস। আবার হচ্ছে প্লুরাল যখন বোঝাবে মানে একটার অধিক যখন বোঝাবে সেই ক্ষেত্রে আবার ডি ইউজ হয়। আবার কিছু কিছু যেমন জামা জামা কাপড়ের ক্ষেত্রেও হচ্ছে ছেলেদের জামা কাপড়ের ক্ষেত্রে ডেয়া উচ্চারণ হয়। মানে এটা কনফিউজড আসলে, সামনে যখন যাবেন আপনাদের হচ্ছে আর্টিকেলে নিয়ে একটা ক্লাস আছে, তখন আপনারা 70 to 80% ক্লিয়ার হবেন। আচ্ছা, তাহলে এখানে এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে ডি হচ্ছে যেমন এল টার্ন, প্যারেন্টস বুঝাইছে। এখন প্যারেন্টস কিন্তু একজন না, দুইজন প্যারেন্টস, মানে বাবা মা উভয়কেই বুঝাইছে, মানে এখানে প্লুরাল জিনিসটা চলে আসছে, এই জন্য এখানে ডি এল টার্ন, হ্যাঁ প্লুরাল চলে আসছে, কারণ প্যারেন্টস তো একজন হয় না, একজনও হয়, কিন্তু এখানে প্যারেন্টস দুইজনকে বোঝানো হয়েছে, বাবা মা দুইজনকেই বোঝানো হয়েছে, এই জন্য এই ক্ষেত্রে হচ্ছে ডিএল টার্ন মানে প্লুরাল জিনিসটা চলে আসছে। আচ্ছা, দেন বলছে ডি মুটা, ঠিক আছে, মুটার বা মুটা মানে হচ্ছে মাদার। তো এখানেও মা। ডি চলে আসছে কারণ এটা হচ্ছে ফ্যামিনিন, হ্যাঁ মা। ডেয়া ফাটা, হ্যাঁ ফাটা, ফাটার অথবা ফাটা। তো এখানে ডেয়া আসছে, ডেয়া কেন আসছে, ওই যে প্রথমে বললাম যে মাস্কুলিন বা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে আমরা হচ্ছে ডেয়া ইউজ করব, ডেয়া ফাটা মানে হচ্ছে ফাদার। আচ্ছা, দেন বলছে হচ্ছে ডেয়া জোন মানে হচ্ছে পুত্র, পুত্র তো ছেলে, এই জন্য হচ্ছে এখানে ডেয়া ইউজ হয়েছে, ডেয়া জোন, হ্যাঁ।
তারপর ডি টকটা মানে হচ্ছে যে স্ত্রীবাচক চলে আসছে, ডটার, গার্ল, ডি টকটা। আচ্ছা, ব্রুডা হচ্ছে ভাই, তো এটাও তো ছেলে, এই জন্য ডেয়া ব্রুডা। ডি সোয়েস্টা মানে হচ্ছে কি সিস্টার, ডি সোয়েস্টা। আচ্ছা, ডি গ্রোস মানে হচ্ছে ওই যে গ্র্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস, মানে হচ্ছে দাদা দাদিকে বোঝানো হয়েছে যে গ্র্যান্ড প্যারেন্টস। তো এই ক্ষেত্রে হচ্ছে ডি কেন আসছে, ওই যে দুইজনকে বোঝানো হয়েছে যে দাদা দাদি বা নানা নানি দুইজনকে বোঝানো হয়েছে। প্লাস আমরা একটু আগে পড়ে আসছিলাম কিন্তু ব্রুস গট, মনে আছে কিনা আপনাদের, যে হচ্ছে ওই যে বলছিলাম যে যারা একটু বয়স্ক তারা কিন্তু ব্রুস গট ইউজ করে হাই অথবা বাই এর ক্ষেত্রে। তো এখানে সেই গ্রুস জিনিসটা চলে আসছে, কারণ হচ্ছে যে গ্র্যান্ড প্যারেন্টস যারা তারা তো অবশ্যই বয়স্ক হবে। তো ডি গ্রোস এল্টার্ন মানে হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস। তারপরে হচ্ছে ডা গ্রোস ফাটা মানে হচ্ছে হুম, এখানে আলাদা করে এখন বুঝতে বোঝানো পারছি। হয়েছে যে গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদা, এখানে দাদাকে আলাদা করে বোঝানো হয়েছে যে গ্রোস ফাটা মানে হচ্ছে গ্র্যান্ড ফাদার। আচ্ছা আপু একটু স্লাইড তুলেন নিচের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরে হচ্ছে ডিয়া গ্রোস মুটা মানে হচ্ছে গ্র্যান্ড মাদার। তারপর হচ্ছে ডি অ্যাঙ্কেল কিন্ডা মানে হচ্ছে, যেহেতু এখানে গ্র্যান্ড চিলড্রেন বোঝানো হয়েছে, মানে চিলড্রেন মানে তো শিশু, এখানে গ্র্যান্ড চিলড্রেন মানে হচ্ছে উভয়কে, হয়তো এখানে প্লুরাল জিনিসটা চলে আসে, এই জন্য এখানে ডি ইউজ হয়েছে, ডি অ্যাঙ্কেল কিন্ডা মানে হচ্ছে গ্র্যান্ড চিলড্রেন। তারপর হচ্ছে ডিয়া অ্যাঙ্কেল মানে হচ্ছে আঙ্কেল, সরি এখানে তো কিছু একটা ভুল হয়েছে। ডিয়ার আঙ্কেল। না ঠিক আছে, এখানে ভুল হয় না, এখানে হচ্ছে অ্যাঙ্কেল মানে গ্র্যান্ডসন আর ও আচ্ছা, অঙ্কেল মানে সরি আঙ্কেল। সরি সরি, আচ্ছা অঙ্কেল সরি মানে সরি, হ্যাঁ ঠিক, আমি এটাই ভাবছিলাম। ডেয়া অ্যাঙ্কেল মানে হচ্ছে গ্র্যান্ডসন, আর হচ্ছে ডি অ্যাঙ্কেলিন গার্ল, এই জন্য হচ্ছে ডি মানে গ্র্যান্ড ডটার, আলাদা আলাদা করে এখানে বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে ডি নিস্টে মানে হচ্ছে নেফিউ, না নিচ, আর হচ্ছে নিচেরটা হচ্ছে নেফিউ, ডেয়া নাফে। তারপরে হচ্ছে ডি কুজিনে, কুজিন আগে ডেয়া কুজিন মানে হচ্ছে কাজিন মেল পার্সন, আর হচ্ছে ডি কুজিনে মানে হচ্ছে কাজিন, যেটা হচ্ছে ফ্যামিনিন, মানে মেয়ে উপরে হচ্ছে উপরেরটা হচ্ছে কি যে চাচাতো বোন মামাতো বোন এরকম, সেটা হচ্ছে ফ্যামিনিন হবে, আর যেটা হচ্ছে মামাতো ভাই চাচাতো ভাই সেগুলোর ক্ষেত্রে হচ্ছে কুজিন হবে, ডেয়া কুজিন। আচ্ছা দেন হচ্ছে ডেয়া অঙ্কেল মানে হচ্ছে আঙ্কেল, ডি টান্টে মানে হচ্ছে আন্টি, ডি টান্টে। আচ্ছা, আর এটা হচ্ছে ডি গেসুয়েস্টা, হ্যাঁ এটা হচ্ছে সিবলিংস মানে হচ্ছে ওই ভাই বোনকেই বোঝানো হয়েছে। তো এখানে ডি চলে আসছে, কারণ কি এখানে হচ্ছে প্লুরাল জিনিসটা আসছে দেখে এখানে ডি চলে আসছে, হ্যাঁ। ডি গেসুয়েস্টা মানে হচ্ছে সিবলিংস। আচ্ছা এখন আপু আবার হচ্ছে এটার এই যে এটার প্রথমটা নিয়ে যান, মানে ফ্যামিলির প্রথমে। হ্যাঁ এখন কে পড়বেন? আপু আমি পড়ি, আমি ওয়ার্ডগুলি মুখস্থ করে ফেলছি অনেক আগেই। ও আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আর্টিকেলটা দেখলাম তো খুব ভালো লাগলো। ডি টার্ন আচ্ছা, প্যারেন্টস, হুম ডি মুটার, হুম, মুটার হবে না মুটার না আপু? মোটা, মানে শুরুটা এক একটা মোটা। মোটা, হ্যাঁ 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 হ্যাঁ, মানে আলোচনা হবে না। ডি মুটার, তা মোটা মাদার। তারপর হচ্ছে ডেয়ার, যেহেতু পুরুষ, ডেয়ার, ডেয়ার ফাটার, হুম ফাদার। তারপর হচ্ছে ডেয়ার জন, ছেলে শোন, হ্যাঁ বা পুত্র। তারপরে হচ্ছে ডি, ডি যেহেতু যেহেতু মেয়ে, ডি ডক্টর, ডটার। হুম তারপর হচ্ছে ডেয়ার, এটা এটা হচ্ছে এটা পুরুষ, ব্রুডার, ব্রুডা হবে না ব্রুডার হবে আপু? ব্রুডা, ব্রুডা, হুম হ্যাঁ। তারপরে ওটা তো টকটা না হয় টকটা, টকটা, হ্যাঁ টকটা, আহ, টকটা। তারপর হচ্ছে ডি সোয়েস্টার মানে বোন, সোয়েস্টা, আহ, সোয়েস্টার না সোয়েস্টার। হুম 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 তারপর হচ্ছে ডি গ্রোস এল্টার্ন, হুম। গ্রোস, গ্রোচ, চ হবে না আপু? গ্রোচ, না গ্রোচ এস, এল্টার্ন, এস, এল্টার্ন। দেখেন এই চিহ্নটা হচ্ছে ডবল এস যখন এর থাকে, মানে থেকে না, দুইটা এস যখন একসাথে থাকে, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ দন্তা হ্যাঁ শৌচান হবে, গ্রোস, 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 হ্যাঁ 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 হ্যাঁ, গ্রোস এল্টার্ন। হুম, গ্র্যান্ড প্যারেন্টস, প্যারেন্টস। হুম তারপরে হচ্ছে
দেয়ার দেয়ার গ্রোস ফাদার গ্র্যান্ডফাদার। তারপর হচ্ছে দেয়ার গ্রোস মোটার, এটা হচ্ছে গ্র্যান্ড মাদার। দেয়ার দি 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 অ্যাঙ্কেল 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 কিন্ডার। কিন্ডার, হ্যাঁ হচ্ছে গ্র্যান্ডসন, নাতি বা নাতনি। দেয়ার অ্যাঙ্কেল গ্র্যান্ডসন। আচ্ছা আপু, এটা গ্র্যান্ড চিলড্রেন আর গ্র্যান্ডসন, আচ্ছা, এটা এখানে কি আলাদা? গ্র্যান্ড চিলড্রেন বলতে হচ্ছে শিশু বোঝানো হয়েছে, মানে দুইজনকেই বোঝানো হয়েছে যে নাতি ছোট, নাতি ছোট। হ্যাঁ, নাতি নাতনি দুইজনকেই বোঝানো হয়েছে, না চিলড্রেন মানে ছোট না, নাতি হ্যাঁ নাতনি না, এখানে বুঝছি দুইটাকেই বুঝছি বোঝানো বুঝছি 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 হয়েছে। বুঝছি যেমন বুঝছি আমরা দাদা এই দাদি কিন কিন উভয়কে যেটা বলি আপু, গ্র্যান্ড হ্যাঁ প্যারেন্টস বলি। বুঝতে হুম পারছি, হুম বুঝতে পারছি। কিন্ডার, হ্যাঁ এটা তো উভয় বোঝায়। হ্যাঁ তারপর হচ্ছে দেয়ার অ্যাঙ্কেল, তারপর হচ্ছে গ্র্যান্ডসন, তারপর হচ্ছে ডি অ্যাঙ্কেলিন, মানে হচ্ছে হচ্ছে মেয়ে বোঝাচ্ছে আর কি, গ্র্যান্ড ডটার। জি, তারপর হচ্ছে দি দি নিস্ট নিস্টে, নিশ্চয় ঠিক আছে না জি আপু? জি জি। নিস্টে, হ্যাঁ এসে, হ্যাঁ তার তারপর হচ্ছে দের নিফটে, নিফে হবে আপু? না, এটা হচ্ছে আহ একটু নেফে। লিখি আমরা, একটু লিখি আপু। নেফে হ্যাঁ নিফে না, নেফে, নেফে না নেফে, হ্যাঁ এ নেফে, উচ্চারণ না যেহেতু। নেফে, হ্যাঁ নেফে। নেফে, এই নেফে, ঠিক আছে। তারপরে হচ্ছে ডার কুজিন বা ডার না ডেয়া, এটা কি? ডার না ডেয়া, ডেয়া, সরি, ডেয়া ডিয়ার, ডিয়া। আপু উচ্চারণটা কি ডিয়ার হয় নাকি দেয়া হয়? ডেয়া। ডিয়া, ডেয়ারও বলে, ডিয়া, ও ডেয়া ডেয়া বেশি, মানে যারা হচ্ছে যার মানে তো ডেয়াটা উচ্চারণ হয় বেশি। ডিয়া, পুরুষ ক্ষেত্রে ডিয়া। কুজিন আপু, এরপরে তো হামিদা আপু। হ্যাঁ, দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের দেখতে পাচ্ছেন? ক্লাস হ্যাঁ হ্যাঁ, তারপর 2 হচ্ছে মিনিট পরে ক্লোজ হয়ে হ্যাঁ যাবে। কুজিনে, অঙ্কেল, ডি, হ্যাঁ মানে টান্টে, আঙ্কেল। আমি হুম টান্টে, আবারও গ্রুপে লিংক দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আবার ডি, ওটাতে জয়েন করলেই হবে। ডি, হ্যাঁ গ্যাস, গ্যাস ওয়েস্টার, হুম সিবলিংস। আচ্ছা, যাই হোক, বলতে পারছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ব্রুডা, আচ্ছা ঠিক থ্যাংক আছে, ইউ। আমি বলি এখন, যেহেতু কমপ্লিট হয়েছে, যে আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? হুম, জি জি হ্যাঁ ভাইয়া, যাই। শোনা যায়। যে আমাদের ক্লাস হচ্ছে অলমোস্ট কমপ্লিট। এখন আপনাদের হোমওয়ার্ক হবে, যেগুলো আজকে ক্লাসে যেগুলো দেখানো হয়েছে, এগুলা কি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখছেন? আমি স্ক্রিনশট নেই হ্যালো। নাই, তবে আমার পুরোপুরি প্রায় লেখা কমপ্লিট। একটু আমি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট আচ্ছা নিবেন। দিয়েছি, অল্প আচ্ছা, একটু আমি দিয়েছি। নিয়ে গ্রুপে দিয়ে দিব। নেক্সট স্লাইডে যাও, নেক্সট স্লাইডে যাও। আমি দেখো নেক্সট স্লাইড। আচ্ছা, আমি বলে নেই শেষ করে, আপনারা যে স্লাইড গুলো এখানে নেক্সটে দেখছেন যাও, সম্পূর্ণটা খাতায় নোট করবেন, খাতায় নোট করে হচ্ছে হোমওয়ার্ক জমা নেক্সট দিবেন যাও। গ্রুপে। আমি দেখো নেক্সট। মানে মানে আমি খাতায় লিখে ছবি তুলে পাঠাবো, তাই তো? আরেকটু জি আরেকটু জি যাও। জি, খাতায় এটা পুরোটা করবেন, পুরোটা বাসায় হোমওয়ার্ক করে হ্যাঁ, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দিবেন। এখন নেক্সটে যাও। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। আচ্ছা, আরেকটু নেক্সট, আবার নেক্সট। হয়েছে? নেক্সট নেক্সট, হ্যাঁ, ফিল কমেন্ট পর্যন্ত হয়েছে। হ্যাঁ, এখন নেক্সটে যাও আবার। নেক্সট। অনেকগুলি তো স্ক্রিনশট দিয়ে নেই আপু। আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি সবগুলো নিয়ে নিয়েছি, আমি দিয়ে দিব, নি সমস্যা নেই। ওকে। আচ্ছা, আপনাদের কাজ থাকবে তাহলে আপনাদের কাজ থাকবে হচ্ছে যে এগুলো সবগুলো আপনারা নোট করবেন, নোট করে হচ্ছে নিজে নিজে উচ্চারণ করবেন, প্লাস হচ্ছে এতগুলা হয়তো